হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আজকে আমি রান্না করব অ্যারাবিয়ান মটন পাস্তা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরোটা রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন। এই রেসিপিটা অনেকেই মুরগির মাংস দিয়ে করে, আবার অনেকেই খাসির মাংস অথবা গরুর মাংস দিয়েও করেন। তবে আমার কাছে মনে হয় খাসির মাংস দিয়ে করলেই অনেক বেশি মজা হয়। তো আজকে আমি খাসির মাংস দিয়ে এই রেসিপিটা করব। আর আমাদের বাসার সবাই খাসির মাংস দিয়ে খেতেই পছন্দ করেন। মুরগির মাংস দিয়ে খুবই কম রান্না করা হয় এই রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে খাসির মাংস। মাংসগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও করতে পারেন। তো মাংস ধোয়া শেষ আমার। এখানে আমি পেঁয়াজ, রসুন, দারুচিনি আর 2টা কালো লেবু দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম মাংসটা। মাংস দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব। পানিটা শুকানো পর্যন্ত আমি ভাজতে থাকবো মশলার সাথে, পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো। আর এই রান্নাতে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করা হয় না, অন্য এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করা হয় না, শুধু 2টা মশলা দিয়ে রান্নাটা করা হয়, কিন্তু খেতে দারুণ মজা হয়। অনেক আপু এবং ভাইয়ারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও অথবা রেসিপি দেখেন, তারা জিজ্ঞেস করেন যে এই মশলাটা কিভাবে বানানো হয়, মানে ক্যাপসার মশলাটা কিভাবে বানানো হয়। ক্যাপসার মশলাটা আসলে ওরা বাহির থেকে বানিয়ে নিয়ে আসে, সব ধরনের মশলা দিয়ে একসাথে করে, তারপর মেশিনে দিয়ে ভাঙিয়ে তারপর বাসায় নিয়ে আসে। তো এখানে আমি 2টা মশলা দিয়েছি, হলুদ আর একটা মশলা আছে যেটা পাস্তা রান্না করার জন্যই বানানো হয়। তো এই 2টা মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাঙালি মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। সবভাবে রান্না করলেই খুব মজা হবে। তো মশলার সাথে আমি মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টমেটোর পেস্ট। এখানে আমি বড় সাইজের 6টা টমেটোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কেনা প্যাকেটের যে পেস্ট থাকে ওইটাও ব্যবহার করতে পারেন। আর এই পাস্তাটা রান্না করলে অবশ্যই টমেটোর পেস্ট লাগবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটা ম্যাগি মশলা দিয়েছি স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। দিয়ে আমি ভালো করে নেড়ে লবণটাকে মিশিয়ে নেব। এক হাত দিয়ে নাড়া যায় না, তাই আমি অফ ক্যামেরায় ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যখন টমেটোটা একদম মানে একটা ভালো করে বলক উঠবে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে আধা ঘন্টা না 20 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। এই তো টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ভালো করে বলক উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার রেসিপি, আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা যারা আরবিয়ান রান্নাবান্না দেখতে পছন্দ করেন, তারাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কিছুক্ষণ বলক ওঠার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই পাস্তাটা রান্না করতে বা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য পানিটা বুঝে শুনে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করব। কারণ পাস্তা দেওয়ার পর মাংসটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর প্রেশার কুকার খুলে আমি এখানে দিয়ে দিব পাস্তা। তো পাস্তাটা দেওয়ার পর আরও জাল হবে, মাংসটা আরও সেদ্ধ হবে, তার জন্য আমি 15 মিনিটের মতোই জাল করব। আর এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। এখানে আমি ব্যবহার করব 2 ধরনের পাস্তা, কারণ আমার বাসায় সবাই মিক্সড পাস্তা খেতে পছন্দ করে, মানে 2টা মিক্স করে রান্না করলে খেতে পছন্দ করে। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, লম্বাটাও নিতে পারেন, আবার এই ছোটোগুলোও নিতে পারেন। তো আমার কাছে মনে হয় এই পাস্তাটা এই ছোটোটা দিয়ে রান্না করলেই ভালো হয়। আর লম্বাটা দিয়ে আমাদের বাঙালি স্টাইলে ডিম অথবা চিকেন দিয়ে রান্না করলে ভালো লাগে। তবে ওরা যেভাবে খেতে পছন্দ করে আমি সেইভাবেই রান্নাটা করছি, 2টা মিক্স করে রান্না করব। আমি এখানে 1 কার্টুন নিয়েছি ছোটোটা আর 1 কার্টুন নিয়েছি বড়টা। তো এইভাবে আমি বড়টাকে 4 বার ভেঙে নিয়েছি, কারণ অনেক লম্বা। ভেঙে তারপর 2টাকে একসাথে রেখেছি। এখন দেখি মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাস্তা দিয়ে দেব। তো পাস্তাটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, কারণ এক হাতে দেওয়া যায় না, পড়ে যায়। আমি অফ ক্যামেরায় দিয়েছি। পাস্তাটা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে ভালো করে তারপর চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে দেব।
আর 10 মিনিটের মতো এভাবে রান্না করতে হয় কেন, যেন হচ্ছে নিচে ধরে না যায়। নেড়ে চেড়ে তারপর চুলাটা ডিম করে দিয়েছিলাম। 20 মিনিটের মতো চুলা ডিম করে দিয়ে রেখেছিলাম। তারপর এই যে আমার রান্না একদম কমপ্লিট। পাস্তাটা দেখেন তো কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এবার বিদায় নিতে হবে, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।